আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটি 76 টিভি এসেছে। দেখুন এলজি, চায়না এলজি। কিন্তু এই টিভিটির সমস্যাটি দেখুন, হলুদ কালারটি বেশি হয়েছে আছে এবং নীল কালারটি দেখা যাচ্ছে না। দেখুন আমি যদি চ্যানেল চেঞ্জ করি তাহলে দেখুন শুধু সবুজ আর হচ্ছে লাল কালারের যে কালারগুলো সেই কালারগুলোই কিন্তু আসছে, কিন্তু নীল কালারের কোনো কালার নেই। যার কারণে আমরা কিন্তু এই টিভিতে অ্যাকোরেট যে কালারটি সেই কালারটি কিন্তু পাচ্ছি না। হলুদ কালার বেশি এবং ব্লু কালার মিসিং, এই সমস্যার সমাধান করার জন্য আমরা টিভিটি খুলে নিয়েছি এবং আমরা চেষ্টা করব আজকে আপনাদেরকে দেখানোর জন্য কোথায় থেকে কিভাবে সমস্যাটি হচ্ছে। সমস্যাটি যেহেতু কালার জনিত, তাহলে প্রথমত আমাদের এই বোর্ডে না কাজ করলেও চলবে। আমরা প্রথমত বেস বোর্ড যেটি আছে, এই যে বেস বোর্ড, এই বেস বোর্ডে কালারের সব সিগন্যালগুলো ঠিকমতো আসছে কিনা, আর জিবি অর্থাৎ রেড, গ্রিন, ব্লু, আমরা প্রথমে এই বেস বোর্ডেই দেখে নেব সব ভোল্টেজগুলো ক্লিয়ার আছে কিনা। প্রথমেই আমি বেসবোর্ডের যে ভোল্টেজগুলো পরিমাপ করব, রেড, গ্রিন, ব্লু। যেহেতু আমাদের ব্লু কালারটি মিসিং, এই যে দেখুন আমাদের এই পিনটি হচ্ছে ব্লু কালার। ব্লু কালারে দেখাচ্ছে দেখুন 114.5। তারপরে আছে আমাদের এটা হচ্ছে হিটার, এটা হচ্ছে গ্রাউন্ড। তারপরে আছে হচ্ছে রেড কালার। রেড কালারে আছে দেখুন 100 ভোল্টেজ কম বেশ হচ্ছে। আসলে আমাদের টিভির পিকচার টিউবের যে ছবিগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু এই কালারগুলো আপ ডাউন করবে। কাজেই দেখুন মিটারেও কিন্তু ভোল্টেজ আপ ডাউন হচ্ছে। একবার হচ্ছে 120, একবার 28, 30, 40 এরকম হচ্ছে। তারপরে আছে এটা আমাদের G2 কালার। তারপরে আছে G2 কালার বলতেছি, G2 লাইন। তারপরে আছে আমাদের এটি গ্রিন। দেখুন গ্রিনও আছে হলো 28, 29, 30, 34 এরকম কিন্তু আপ ডাউন করতেছে। তো এই গ্রিন এবং রেড এই দুইটি কালার কিন্তু আপ ডাউন করতেছে। আর এই যে ব্লু কালার, যেটি ব্লু কালার দেখুন, ব্লু কালারটি কিন্তু আমাদের এই টিভিতে মিসিং দেখাইছে। আর ব্লু কালার দেখুন 115 ফিক্সড হয়ে আছে। এটি ভোল্টেজটি নড়াচড়া করছে না, কিছু সময় একটু 17, 18 এরকম হচ্ছে। কিন্তু অন্য দুইটি কালার, যে দুইটি কালার আছে দেখুন, এই কালারের সাথে কিন্তু ডিফারেন্স অনেকটা দেখা যাচ্ছে। তো সঠিকভাবে বোঝার জন্য আর আরেকটি বিষয় আমি লক্ষ্য করলাম, আর এই যে কালারের সাথে মিটারের যে এই যে রেড যে কানেক্টরটি, এটি ধরার সাথে সাথে কিন্তু আমাদের টিভির স্ক্রিনে কিন্তু একটু পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। দেখুন আপনারা বুঝতে পারেন কি না, আসলে দূরের থেকে বোঝা যাচ্ছে না, একটু লক্ষ্য করুন। দেখুন আমি ব্লু কালারের মিটারের যে রেড কানেক্টরটি লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের টিভির স্ক্রিনে কিন্তু ব্লু কালারের একটা ভাব চলে আসে। দেখুন ব্লু কালারের একটা ভাব চলে আসে, কালারটি কিন্তু ব্লু কালারই। দেখুন ব্লু কালারের এখন একটা ভাব চলে এসেছে, আবার ছেড়ে দিচ্ছি, দেখুন ব্লু কালারটি চলে যাচ্ছে। আর রেড কালার যদি ধরি, রেড কালার যেহেতু আছে তাহলে রেড কালার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আর আমি যদি গ্রিন কালারে ধরি, গ্রিন কালার যেহেতু আছে তাহলে গ্রিন কালারে কিন্তু দেখুন পরিবর্তন হচ্ছে না। দেখুন আমি এখন এখানে গ্রিন কালারে ধরেছি মিটারের রেড কানেক্টরটি, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু ব্লু, যখন ব্লুতে আমি মিটারের লাইনটি ধরছি তখন কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখুন আমাদের টিভিতে কিন্তু কালারটি ব্লু এসেছে। হ্যাঁ, আরও একটি ভোল্টেজ আমি পরিমাপ করে নেব। দেখুন আমাদের এই যে সিস্টেম জঙ্গল যে আইসিটি আছে, এই আইসি থেকে কিন্তু একটি, এই দেখুন একটি তার, এখানে তার আছে সম্ভবত 6টি। দেখুন 1, 2, 3, 4, 5টি তার আছে। এই 5টি তার কিন্তু একই সাথে লাগানো। দেখুন এই 5টি তার কিন্তু চলে এসেছে আমাদের এই যে বেসবোর্ডে সিস্টেম জঙ্গল যে আইসি আছে, আইসি থেকে কিন্তু এই যে দেখুন আমাদের সিস্টেম জঙ্গল আইসি থেকে কিন্তু এই তারটি চলে এসেছে। দেখুন এদিক দিয়ে
এই যে বেসবোর্ডের এইখানে চলে এসেছে দেখুন, এই 5টি তার, 5টি তারের মধ্যে আছে হলো 8 ভোল্ট আছে একটি আছে গ্রাউন্ড, আর 3টি আছে হচ্ছে RGB অর্থাৎ গ্রিন, ব্লু, রেড, এই 3টি কালার। যাই হোক, আইসি থেকে যে কেবলটি এসেছে সেই কেবলটির ভোল্টেজ আমি একটু পরে পরিমাপ করে নিচ্ছি। আমি প্রথমত আমাদের এই যে পিকচার টিউবের সাথে যে লাইনগুলো আছে রেড, গ্রিন, ব্লু, সেই রেড, গ্রিন, ব্লু আমি প্রথমে ফাঁকা করে নিয়ে দেখব আসলে এটি পিকচার টিউব থেকে হচ্ছে নাকি আমাদের এই বেসবোর্ড থেকে হচ্ছে নাকি এই আইসি থেকে হচ্ছে। আসলে সমস্যাটি কোথায় সেটি ধরার জন্য প্রথমে আমি যে কাজটি করছি, এই যে পিকচার টিউবে রেড, গ্রিন, ব্লু, এই 3টি কালার আমি ফাঁকা করে নিচ্ছি। এটা হচ্ছে ব্লু, তারপর আছে রেড, তারপর আছে গ্রিন। আর এই রেড, ব্লু, গ্রিন এভাবে আপনার মুখস্থ করতে হলে কোন কোন পিন পিকচার টিউবের আপনারা এভাবে মুখস্থ করতে পারেন: ব্লু, হিটার, গ্রাউন্ড, রেড, G2, গ্রিন, গ্রাউন্ড, এভাবে আপনারা একটা মুখস্থ করতে পারেন। আমার পিনগুলো ফাঁকা করা হয়ে গেছে। দেখুন, আমি আরেকটি ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই যে ব্লু কালারটি ফাঁকা আছে, দেখুন ব্লু কালারটি আমি এই যে সার্কিটের সাথে অ্যাডজাস্ট করে ধরছি। দেখুন, অ্যাডজাস্ট করে ধরার পর আমাদের স্ক্রিনে কিন্তু শুধু ব্লু কালার এসেছে। আর আমি যদি এটি রেড পিনটি যদি আমি বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে ধরি, তাহলে দেখুন রেড পিনটি কিন্তু ছবি চলে এসেছে টিভিতে। তারপরে গ্রিন পিনটি যদি আমি অ্যাডজাস্ট করে ধরি, এই যে দেখুন গ্রিন পিনটি অ্যাডজাস্ট করা ধরার সাথে সাথে কিন্তু আমাদের স্ক্রিনে কিন্তু দেখুন গ্রিন ছবি চলে এসেছে। কিন্তু আমাদের ব্লু কালারটি অ্যাডজাস্ট করার পরেও কিন্তু আমরা বোর্ডের সাথে অ্যাডজাস্ট করার পরেও কিন্তু আমরা শুধু ব্লু কালারটি পাচ্ছি, কিন্তু কোনো ছবি পাচ্ছি না। এতে করেও আমি বুঝতে পারলাম আমাদের ব্লু কালারটি মিসিং, এভাবে বোঝা গেল। এখন আমি যে জিনিসটি দেখব, আমাদের এই পিকচার টিউবের পিনে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে, কিন্তু এই বোর্ডে কিন্তু দেখুন ভোল্টেজটি দেখাচ্ছে না। আর এই রেড কালারে পিনেও ভোল্টেজ দেখাচ্ছে, আর এই বোর্ডেও কিন্তু দেখুন 162 ভোল্টেজ দেখাচ্ছে। গ্রিন কালারেও কিন্তু দেখুন এখানে 119 ভোল্ট দেখাচ্ছে, আর বোর্ডে দেখাচ্ছে কিন্তু 142 এরকম ভোল্টেজ দেখাচ্ছে। দেখুন বোর্ডেও দেখাচ্ছে, আমাদের পিকচার টিউবের পিনেও দেখাচ্ছে। পিকচার টিউবের পিনেও দেখাচ্ছে রেড কালার, বোর্ডেও দেখাচ্ছে। কিন্তু ব্লু কালার যেটি শুধু পিকচার টিউবের যে রেড পিনটি সেখানে দেখাচ্ছে, কিন্তু ব্লু পিনটি সেখানে দেখাচ্ছে, কিন্তু বোর্ডে কিন্তু কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। তাহলে বোর্ডে কেন ভোল্টেজ দেখাচ্ছে না? আমরা দেখুন এখানে একটি লাইন, এইখান থেকে এইখানে লাইনটি এসেছে, এখানে কোনো ভোল্টেজ নাই। এখানে কিন্তু একটি জাম্পারের চিহ্ন দেওয়া আছে, এখানে এপারে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে, আর এখানে কিন্তু ভোল্টেজটি দেখাচ্ছে না। এই যে দেখুন এই জাম্পার, এখান থেকে এখানে একটি জাম্পার দেওয়া আছে। এই জাম্পারে কিন্তু এখানে ভোল্টেজ দেখাচ্ছে, আর এখানে কিন্তু ভোল্টেজটি দেখাচ্ছে না। টিভিটি আমি বিদ্যুৎ সংযোগটি অফ করে নিলাম। আমি দেখব আমাদের জাম্পারটি ঠিক মতো আছে কিনা। এই যে দেখুন আমাদের সেই জাম্পারটি কিন্তু এখানে লাগানো আছে। জাম্পারটি যদি আমি একটু ধাক্কা দিই, দেখুন এখান থেকে কিন্তু খুলে আসলো ধাক্কা দেওয়ার সাথে সাথে। অর্থাৎ এই জাম্পারটি কিন্তু এখানে জং ধরে কেটেছিল, আপনারা দেখতে পাচ্ছেন। যার কারণে হয়তোবা এই পাশে ভোল্টেজ দেখাচ্ছে, এই পাশে দেখাচ্ছে না। হয়তোবা মানে শিওর, যেহেতু কেটে আছে, এখানে ভোল্টেজ থাকলে তো এখানে অবশ্যই দেখাবে, যেহেতু কেটে আছে যার কারণে এখান থেকে এখানে ভোল্টেজটি সাপ্লাই হচ্ছে না। আমি জাম্পারটি পরিবর্তন করে নিচ্ছি।
জাম্পারটি কানেকশন করা হয়ে গেছে আর পিকচার টিউবে বেসবোর্ডটি লাগিয়ে নিলাম। টিভিতে এসি সংযোগটি দিয়ে নিয়েছি এবং আমি দেখার চেষ্টা করছি। এখন আমাদের বেসবোর্ডের কিন্তু এই প্রান্তে এখন ভোল্টেজ চলে এসেছে। তখন কিন্তু জাম্পারটি কাটা থাকার কারণে বেসবোর্ডের এখানে ভোল্টেজটি ছিল না, ব্লু কালারের ভোল্টেজটি। এখন যদি আমি টিভিটি অ্যাডজাস্ট করি তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখুন অ্যাডজাস্ট করার পর কিন্তু আমাদের ব্লু ছবিটিও চলে এসেছে এবং রেড ছবিটিও চলে এসেছে এবং গ্রিন যে ছবিটি সেটিও কিন্তু চলে এসেছে। ছবিটি যেহেতু চলে এসেছে আমি বেসবোর্ডটি ঝালাই করে নিচ্ছি, যেগুলো পিন আমি খালি করে দিয়েছিলাম বেসবোর্ড থেকে পিকচার টিউবের। ঝালাই করা হয়ে গেছে। এখন যদি আমি আমার মিটার দিয়ে ব্লু কালারটি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখুন 126, তখন ছিল কিন্তু 115, এখন কিন্তু ভোল্টেজটি চেঞ্জ হয়েছে। আর রেড কালারে কিন্তু দেখুন 118 আর গ্রিন কালারে কিন্তু আছে 122। এবং আমি পিকচার টিউবে টিভিটির স্ক্রিনে যদি আপনাদেরকে ছবিটি দেখাই, আমি দেখুন আগে হলুদ হয়েছিল কালারটি, এখন কিন্তু কালারটি অনেক সুন্দর হয়েছে। দেখুন ছবিটি এখন হলুদ কালারের ভাবটি আর নেই, এখন কিন্তু আমাদের ব্লু কালারটিও চলে এসেছে ছবিতে। দেখুন কালারটি সমস্যা হওয়ার কারণে কোনো একজন টেকনিশিয়ান কিন্তু আগে দেখেছিল সম্ভবত, কারণ আমাদের এই যে আরসি, জিসি, বিসি এগুলো কিন্তু দেখুন 185, 176, 160 এরকম হয়ে আছে। এগুলো কিন্তু থাকবে সাধারণত 110-15-এর মধ্যে। এত বেশি দিলে কিন্তু আমাদের টিভিতে পিকচার অথবা বেসবোর্ডের যে ট্রানজিস্টারগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমি যেটা স্বাভাবিক সেই স্বাভাবিকটি করে দিচ্ছি এই সার্কিটের জন্য এবং এই পিকচার টিউবের জন্য। রেড কালারটা আমি কমিয়ে দিলাম। আসলে ব্লু কালারটি মিসিংয়ের কারণে হয়তো কালারটি একটু অন্যরকম দেখাচ্ছিল, যার কারণে কেউ চেষ্টা করেছে সার্ভিস মেনুতে গিয়ে কালারটি ঠিক করার জন্য। আর আমি যেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আশা করছি কোথায় সমস্যাটি আপনারা খুব সহজেই ধরে নিতে পারবেন। দেখুন কালারটি এখন আমাদের টিভিতে স্বাভাবিক আছে। কতটুকু বোঝাতে পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি আরও চেষ্টা করে যাব এর থেকে আরও ভালোভাবে বোঝানোর, আসলে চেষ্টা করে যাচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।